হ্যালো ভিউয়ার্স, মাইসেলফ দেবব্রত। আমি একে চলে এসেছি আমাদের পার্ট 2 ভিডিও নিয়ে। আমাদের সিঙ্গুলার সলিউশন, আমাদের যে প্রিভিয়াস ভিডিও যেটা আপলোডেড হয়েছিল সেখানে সিঙ্গুলার সলিউশন আমি এনভেলপ সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম। আজকে আমরা নেক্সট যে পার্ট 2 ভিডিও আমি বলেছিলাম বানাবো সেটা নিয়ে কি আমি আলোচনা করব। কিন্তু আলোচনা করার আগে আমি একটা জিনিস বলতে চাই, এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি এগুলো সম্পূর্ণ এডুকেশনের জন্য, এর সাথে কোনো টিউশনের যুক্ত নেই। আমি কাউকে টিউশন পড়াই না, কেউ আমার সাথে পড়েও না, আর আমি কোনো অনলাইন ব্যাচও রান করাই না। আমার ম্যাথ ভালো লাগে তাই এগুলো ভিডিওগুলো বানাচ্ছি, আর এগুলো আমার ভিউয়ার্সের জন্য, যারা আমার ভিডিওকে লাইক করে তাদের জন্যই বানাচ্ছি, অন্য কিছু নয়। আর এখানে কোনো টাকা পয়সা বা ফিজ নিয়ে কোনো রকম কোনো কিছু নেই। আর আমি জাস্ট এগুলো ম্যাথ ভালো লাগে বলেই বানাচ্ছি, যাতে সবাই দেখে, অন্য কিছু নয়। আর এর সাথে কোনো টিউশনে যুক্ত নেই, এটাই বলতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করছি আমাদের পার্ট 2 ভিডিও, যেটা বলেছিলাম সিঙ্গুলার সলিউশন। আমি হেডিংটা দিয়ে দিই, সিঙ্গুলার সলিউশন। সিঙ্গুলার সলিউশন আজকে আমি বোঝাবো হোয়াই, মানে কেন সিঙ্গুলার সলিউশনটাকে আমরা এনভেলপ বলবো। কার এনভেলপ? টু দ্য জেনারেল সলিউশন। আমরা জেনারেল সলিউশনের কেন এটাকে এনভেলপ বলবো, ঠিক আছে? তো আমরা তিনটে এক্সাম্পল নেব। তিনটে এক্সাম্পলের সাহায্যে আমরা বোঝাবো যে কেন সিঙ্গুলার সলিউশনটা এনভেলপ হবে জেনারেল সলিউশন। তো ফার্স্ট এক্সাম্পল আমি নিচ্ছি, তারপর আমি আস্তে আস্তে ডিটেইলসগুলো এক্সপ্লেন করব। তো ফার্স্ট এক্সাম্পল নিচ্ছি আমি, একটা ডি নিচ্ছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেটা হচ্ছে y সমান px প্লাস a বাই p। তো তোমরা সবাই জানো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি ক্লারস ফর্মে আছে। এটা কি ফর্ম? এটা হচ্ছে ক্লারস ফর্ম। তাহলে এই জেনারেল সলিউশন কি হয়? জেনারেল সলিউশন কি হয় আমরা জানি, p সমান c বসাতে হয়। যে আমরা p সমান c বসিয়ে দেবো, ও জেনারেল সলিউশন আমার চলে আসবে। কি আসবে? না y সমান আসবে cx প্লাস a বাই c। তো এটা হয়ে গেল আমার জেনারেল সলিউশন। এইবারে আমি আগের দিনে একটা এক্সাম্পলে বলেছিলাম যে একটা যদি আমি এক্সাম্পল নিই, এক্সাম্পলটা হচ্ছে y স্কয়ার সমান নিলাম 4ax। আচ্ছা, এই জেনারেল সলিউশন এটা জানি, এটাকে আমি 1 নম্বর নিচ্ছি, এটাকে 2 নম্বর নিচ্ছি। আমরা জানি যে এই জেনারেল সলিউশনটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু আমি বলতে চাইছি যে y স্কয়ার সমান যে 4x যে আমি পেলাম, এই যে মান নিচ্ছে, এই সলিউশনটা নিচ্ছে, একটা সলিউশন নিচ্ছে, সলিউশন দেখাবো কি করে হচ্ছে, এটা কি সলিউশন হবে 1 এর? এটা চেক করে নিতে হবে। তাহলে আমি বোথ সাইড ডেরিভেটিভ করছি, 2y y1 সমান এটা হচ্ছে 4ax, বোথ সাইড ডিভাইড করলে y1 সমান হয়ে যাবে 2ax 2 কাটবে বাই y। তো এটা হয়ে গেল, x থাকবে না, সরি আমি ভুল লিখলাম, এটা x তৈরি হয়ে যাচ্ছে 2y সমান 4a 2a বাই y। এটাই আমার p, এটাই হচ্ছে আমার p। তো এটাই হচ্ছে আমার p। এবার আমি তো যদি মানটা যদি বসাই একে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে? লেফট হ্যান্ড সাইডে আমার y আছে। তো রাইট হ্যান্ড সাইডে আমি যদি মানটা বসাই তাহলে কি হবে? px, p মানে হচ্ছে এটা, তাহলে x দিয়ে মাল্টিপ্লাই হলে 2x বাই y, আর ওইদিকে a বাই p করলে হয়ে যাবে ay বাই 2a। তাহলে a কাটবে। আচ্ছা 2x সমান কত লেখা যায় এখান থেকে? y স্কয়ার বাই 2, মানে 2y প্লাস y বাই 2। আচ্ছা y কাটলে যোগ করলে y হয়ে যাবে। তার মানে দেখো আমরা বলতে পারছি যে y স্কয়ার সমান 4x, এই যেটা আমি নিলাম, এটা কিন্তু একের কি হচ্ছে? স্যাটিসফাই করছে একে, তার মানে এটা হচ্ছে তার সলিউশন একে। অথচ c এর আমি যদি জেনারেল সলিউশন থেকে এটা ভাবি, তো c এর যতই আমি যে কোনো মান যদি আমি বসাই c এর, কিন্তু আমি কখনোই y স্কয়ার সমান 4x পাবো না। তাহলে কি বলতে পারছি যে y স্কয়ার সমান 4x এই মানটা জেনারেল সলিউশন দিয়ে কখনোই আসছে না। c এর বিভিন্ন মান আমি যদি বসিয়ে দিই, কোনোদিনও আমি y স্কয়ার সমান 4x টা পাবো না। তাহলে এই যে পাচ্ছি না, যে সলিউশনটা আমি জেনারেল সলিউশন থেকে পাচ্ছি না, সেই সলিউশনটাকে আমি নাম দিচ্ছি সিঙ্গুলার সলিউশন। তাহলে y স্কয়ার সমান 4x এখানে এটা কি? সিঙ্গুলার সলিউশন। এইবারে আমি একটা বোঝার সুবিধার জন্য আমি c এর জায়গায় m ধরছি, c সমান আমি m নিলাম। আমি যদি c সমান m নিই তাহলে কি ঘটনা আসবে? তাহলে এটাকে লেখা যায় y সমান mx প্লাস a বাই m, এটা লেখা যাবে। আচ্ছা, এখন আমি এইটাকে আমি আপাতত c ধরে রাখছি বোঝার সুবিধার জন্য, এটা পরে বলছি কেন c ধরলাম। তাহলে এটা আমি স্ট্রেট লাইন পেয়ে গেলাম, ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। কেন ফ্যামিলি অফ স্ট্রেট লাইন বলছি? কারণ m আর c হচ্ছে আরবিট্রারি, m এর বিভিন্ন মান এবং c এর বিভিন্ন মানের জন্য আমি একটা করে স্ট্রেট লাইন পাবো। এরপরে তাহলে আমি কি করব? তাহলে এরপর আমি দেখাচ্ছি y স্কয়ার সমান 4ax।
এটা আমি পেয়েছি। তাহলে এই দুটো আমার অ্যাকচুয়ালি আমি পেয়েছি। তাহলে এটা আমার কি, এটা হচ্ছে জেনারেল সলিউশন। আচ্ছা ওয়াই স্কয়ার সমান ফর্ম, এটা কি আমার সিঙ্গুলার সলিউশন। এর নাম দিচ্ছি জিসি আর এসসি। এবার এদের মধ্যে কি রিলেশন আছে এটাই তো আমি দেখাতে চাইছি। আমি মেন কোশ্চেনে কি দিয়েছি, সিঙ্গুলার সলিউশন এনভেলপ টু দ্য জেনারেল সলিউশন। আমি রিলেশন দেখাতে চাইছি যে জেনারেল সলিউশন এই সিঙ্গুলার সলিউশন এবং জেনারেল সলিউশনের মধ্যে কি রিলেশন আছে। তো রিলেশন এস্টাবলিশ করছি আমি এখানে, জেনারেল সলিউশন সিঙ্গুলার সলিউশন। তাহলে এবারে যদি আমি দেখি, আমি মেন ইকুয়েশনটা কি ছিল, y সমান mx প্লাস a বাই m। এবারে আমরা জিওমেট্রিতে অলরেডি পড়েছি যে y সমান mx প্লাস c এটা ট্যানজেন্ট হয়, ট্যানজেন্ট y স্কয়ার সমান 4ax কখন হয়, if কন্ডিশনটা কি c সমান যদি a বাই m। তাহলে এটাই তো আমি জেনারেল সলিউশনে পেয়েছিলাম। এই c এর জায়গায় কত বসাবো, y সমান, আমার তো আগেটা আমি নিজেই c টাকে ধরে নিলাম c। তো এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি জেনারেল সলিউশন। তাহলে দেখতে পাচ্ছি কি এখানে, এটা হয়ে গেল আমার জেনারেল সলিউশন, এটা হয়ে গেল আমার জেনারেল সলিউশন, এটা আমার জিসি, এটা হয়ে গেল আমার জেনারেল সলিউশন, এটা হয়ে গেল জেনারেল সলিউশন। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, মোদ্দা কথা কি আমার এখানে, যে সিম্পল আমার y স্কয়ার সমান 4x ছিল সিঙ্গুলার সলিউশন, আর y সমান হচ্ছে এটা আমার জেনারেল সলিউশন, c এর জায়গায় a বাই m ধরেছিলাম, এটা হচ্ছে আমার জেনারেল সলিউশন। তো এটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা ট্যানজেন্ট y স্কয়ার সমান 4x সমান হয়ে যাচ্ছে এর কি ট্যানজেন্ট। তাহলে আপনি জানি যেহেতু আমরা c সমান a বাই m বলে এটা ট্যানজেন্ট হয়, তো ওটাই তো আমরা পেয়েছি অ্যাকচুয়ালি, c এর জায়গায় কত পেয়েছি a বাই m, ওটাই আমার জেনারেল সলিউশন। ঠিক আছে, c এর জায়গায় a বাই m বাই এটা ধরেছিলাম। তাহলে আমি কিভাবে ছবিটাকে বলবো, তাহলে এখানে ছবিটা হয়ে যাবে কেমন দেখতে, তো ছবিটা হয়ে যাবে আমার একটা প্যারাবোলা আছে, এটা হচ্ছে আমার সিঙ্গুলার সলিউশন, এটা সিঙ্গুলার সলিউশন। আচ্ছা এটা y সমান mx প্লাস a বাই m, বা এটা c বলা আছে, একই ব্যাপার, m আর c, m এর জায়গায় আমি যা c ধরেছিলাম আমি তো লিখেছিলাম এখানে, এটাকে লেফট ধরেছিলাম, তো এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে একই ব্যাপার, এটা একটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন হয়ে গেল m এর মানের জন্য আর a এর মানের জন্য। তাহলে এগুলো যদি এটা আমি ট্যানজেন্ট কেন করছি, কারণ আমি অলরেডি বলে দিলাম যে ট্যানজেন্ট হলেই তো a বাই m টা আসে, তবেই না a বাই ট্যানজেন্ট হলে হয়, তার জন্য তো আমি ট্যানজেন্ট আঁকছি। তাহলে এই জন্য ট্যানজেন্ট, বিভিন্ন পয়েন্টে ট্যানজেন্ট। এবার কোশ্চেন আমরা বিভিন্ন পয়েন্টে কেন করছি, তখন এই মাস কি চাবিটারি বাবা বলছি জিনিসটা আমি, তাহলে বিভিন্ন জায়গায় ট্যানজেন্ট। তাহলে আলটিমেট কি হলো, তাহলে আমার যে তাহলে এখানে এটা হচ্ছে জেনারেল সলিউশন, উপরে এটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন হলো জেনারেল সলিউশন হচ্ছে, আর এই ভিতরে যে কার্ভটা y স্কয়ার সমান 4x কার্ভটা হচ্ছে আমার সিঙ্গুলার সলিউশন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার যে আমার ফ্যামিলি অফ যে স্ট্রেট লাইনটা ওটা হচ্ছে ট্যানজেন্ট হচ্ছে কার, সিঙ্গুলার সলিউশন। তাহলে ফ্যামিলি অফ স্ট্রেট, আমি ওয়ার্ডটা লিখে দিচ্ছি, ফ্যামিলি অফ স্ট্রেট লাইন এক্ষেত্রে কি হচ্ছে, ট্যানজেন্ট টু দা সিঙ্গুলার সলিউশন, টু দা সিঙ্গুলার সলিউশন কার নো y স্কয়ার সমান 4ax। এটা আমরা দেখতে পাচ্ছি the family of straight line tangent to the singular solution y square সমান 4x। এটা একটা एग्जांपल নিলাম। তাহলে এখান থেকে আমি কি অবজার্ভ করলাম, এই एग्जांपल থেকে অবজার্ভ করলাম যে ফ্যামিলি অফ যে জেনারেল সলিউশন হচ্ছে, তো জেনারেল সলিউশন এর জায়গায় আমরা বলতে পারি ফ্যামিলি অফ স্ট্রেট লাইন কি বলতে পারি, জেনারেল সলিউশন। তাহলে জেনারেল সলিউশনটা হচ্ছে ট্যানজেন্ট কার, নো সিঙ্গুলার সলিউশন। তো জেনারেল সলিউশনটা আমার কি হচ্ছে, ইজ ট্যানজেন্ট কার, ট্যানজেন্ট টু দা সিঙ্গুলার সলিউশন। এটা আমার মেন পয়েন্ট এখান থেকে উঠে এলো এই एग्जांपल থেকে। ঠিক, এইবারে আমরা একটা জিনিস দেখাবো একটা एग्जांपल দিয়ে, পরের एग्जांपलটাতে, যে জেনারেল সলিউশনটা কি সবসময় কি সিঙ্গুলার সলিউশন, মানে জেনারেল সলিউশনটা কি সবসময় ট্যানজেন্ট হবে, এমন কি হতে পারে না যে সিঙ্গুলার সলিউশনটাও জেনারেল সলিউশনের ট্যানজেন্ট। তো সেটাই আমরা দেখবো। তার আগে আমি আরেকটা एग्जांपल এটা নিয়ে বলবো, মানে এই एग्जांपलটা একটা দিচ্ছি एग्जांपल 2, টোটাল 3টে एग्जांपल বলবো, ওটা বেশি ডিসকাস করব না, জাস্ট আমি লিখে দিচ্ছি যে एग्जांपलটা কি হবে। তো एग्जांपल হচ্ছে एग्जांपल 2, সেম যেহেতু ওটা জেনারেল সলিউশনটা হবে ট্যানজেন্ট কার সিঙ্গুলার সলিউশন। তো एग्जांपल 2 আমি নিচ্ছি কি, एग्जांपल 2 নিচে সার্কেল নিচ্ছি, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার। আমরা জানি y সমান mx প্লাস c যদি ট্যানজেন্ট হয় তাহলে কি পাবো, এর কি কন্ডিশনের জন্য পাবো, c সমান হয় প্লাস মাইনাস a রুট ওভার অফ 1 প্লাস m স্কয়ার, এটা আমরা জানি। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি হবে, তাহলে জায়গা মানটা বসিয়ে দাও। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানটা বসালে mx প্লাস c এর জায়গা মানটা বসাচ্ছি a প্লাস 1 প্লাস m স্কয়ার, ভুল করলাম, a রুট ওভার অফ 1 প্লাস m স্কয়ার। তাহলে y মাইনাস mx এদিকে নিয়ে আসি, বসাই স্কয়ার করছি, আমি একটু স্টেপ ডাউন করলাম। আচ্ছা m মানে তো dy বাই dx, আর তার মানে তো p, আমি dy বাই dx এটা আমরা জানি, তার মানে হচ্ছে p। তাহলে একবার লিখে দিচ্ছি y মাইনাস px এর হোল স্কয়ার সমান a স্কয়ার ইনটু 1 প্লাস p স্কয়ার। তাহলে এটা হয়ে গেল আমার জেনারেল, এটা হয়ে গেল আমার কি জেনারেল সলিউশন, এটা হলো আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, p দিয়ে আছে,
তাহলে এটা আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমি কি বলতে পারবো যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সিঙ্গুলার সলিউশন কোনটা? এটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন। আর জেনারেল সলিউশন কোনটা? জেনারেল সলিউশন এটা। তাহলে আমি এখানে কি বলতে পারবো যে সিঙ্গুলার সলিউশনটা হচ্ছে এই কোনটা ট্যানজেন্ট হবে আমার হচ্ছে y সমান mx প্লাস c টা ট্যানজেন্ট হবে কার? সিঙ্গুলার সলিউশন। তার মানে এখানেও সেম জেনারেল সলিউশনটা কি? ট্যানজেন্ট টু দা সিঙ্গুলার সলিউশন। ক্লিয়ার? কারণ এটা হচ্ছে ফ্যামিলি অফ স্ট্রেট লাইনের ট্যানজেন্ট হচ্ছে কার? সিঙ্গুলার সলিউশনের। তবে এই জিনিসটা আসছে। তাহলে এটা হলো আমার সেকেন্ড এক্সাম্পল। আচ্ছা এক্সাম্পল 3 আমি যেটা দেখাবো রিভার্স। আমি এখানে কি দেখাবো আমার সিঙ্গুলার সলিউশনের ট্যানজেন্ট হয়ে যাবে কার? জেনারেল সলিউশন। এখন আগে এই দুটো এক্সাম্পলে আমি কি দেখালাম? জেনারেল সলিউশনটা হচ্ছে ট্যানজেন্ট কার? সিঙ্গুলার সলিউশনের। এবার আমি দেখাবো সিঙ্গুলার সলিউশনটা হচ্ছে ট্যানজেন্ট কার? জেনারেল সলিউশন। তো এক্সাম্পল নিচ্ছি, সিম্পল এক্সাম্পল নিচ্ছি। এটা হচ্ছে এটা আমার কমন এক্সাম্পল। স্কয়ার সমান হচ্ছে 4y। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিলাম, এটাকে সলভ করছি। p সমান হচ্ছে প্লাস মাইনাস 2√y। আচ্ছা p মানে dy বাই dx আমি একবারই করছি, এদিকে √y টা নিয়ে এলাম প্লাস মাইনাস, এদিকে dx টা নিয়ে যাচ্ছি dy dx। তার মানে এখানে 2dx টা পড়ে থাকবে প্লাস এটা পরে c টা নেব তো পরে লাইনে। তো এটা হয়ে গেল, এটা করলে হয়ে যাবে 2√y, এটা হয়ে যাবে 2x প্লাস 2c। আচ্ছা both side 2 দিয়ে ডিভাইড করে আমি স্কয়ার করে দিলে কি হবে? y সমান হয়ে যাবে x প্লাস c হোল স্কয়ার। তাহলে এটা হয়ে গেল আমার কি? এটা হয়ে গেল আমার জেনারেল সলিউশন। এটা হয়ে গেল আমার জেনারেল সলিউশন। y সমান হয়ে যাবে x প্লাস c তার হোল স্কয়ার। এটা হয়ে গেল জেনারেল সলিউশন। তো এটা আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল, এটা আমার জেনারেল সলিউশন। এবার আমি ট্রায়াল এর মেথড দেখছি যে y সমান 0 কি এটা স্যাটিসফাই করবে? অবভিয়াসলি করবে, কারণ p মানে কি? dy বাই dx তার হোল স্কয়ার সমান 4y। তাহলে আমি যদি y সমান 0 নিই, এই একটা সলিউশন নিলাম। আচ্ছা এই সলিউশনটাই কেউ বলতে পারবে যে c এর বিভিন্ন মানের জন্য আসবে? কখনোই আসবে না। c এর জায়গায় 0 বসালেও এই মান আসবে না। c এর জায়গায় 1 2 3 4 নেগেটিভ পজিটিভ ফ্র্যাকশন যা খুশি বসিয়ে দাও, কখনো y সমান 0 আসবে না। তার মানে বলতে পারছি যে y সমান 0 মানটা কখনোই জেনারেল সলিউশন থেকে পাবো না। তাহলে y বাট কি না, y সমান 0 মানটাই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। তার জন্য এটা কি বলবো? এটা হয়ে গেল আমার সিঙ্গুলার সলিউশন। তাহলে আমি এটা কি? এটা একটা প্যারাবোলা। এর ভার্টেক্স কি? এর ভার্টেক্স হচ্ছে এটা যদি ফর্মে সাজায় y মাইনাস বিটা স্কয়ার সমান 4 ইনটু x মাইনাস আলফা। তার মানে মাইনাস c, 0। তো c এর মান কি? c পজিটিভ হতে পারে, c নেগেটিভ হতে পারে। মানে আলটিমেট বলতে চাইলে এটা হচ্ছে x এক্সিস উপর থাকবে। তাহলে আমি যদি এখন গ্রাফিক্যাল জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি এই জেনারেল সলিউশনটাকে, তাহলে কিভাবে বলবো যে এটা হচ্ছে আমার x এক্সিস। আমি জানি ভার্টেক্স গুলো কোথায় থাকবে? ভার্টেক্স গুলো থাকবে x এক্সিসের উপর, যেহেতু y 0। তার মানে আমি এরকম বলতেই পারি বিভিন্ন মানের জন্য এরকম। এগুলো হচ্ছে আমার জেনারেল সলিউশন। তাহলে এটা হচ্ছে আমার জেনারেল সলিউশন। এটা নিচের দিকে টাচ করে যাবে লাইনটাতে। তাহলে এটা হয়ে গেল আমার জেনারেল সলিউশন। তাহলে এগুলো হচ্ছে আমার ফ্যামিলি অফ কার্ভটা কি? ফ্যামিলি অফ কার্ভটা হয়ে গেল জেনারেল সলিউশন। যেটা কি? যেটা হচ্ছে আমার একটা প্যারাবোলার ফ্যামিলি অফ কার্ভ। কিন্তু একে টাচ করছে কে? x এক্সিস মানে কি? y সমান 0। ওটাই আমি লিখেছি। তার মানে এখানে ঘটনাটা কি ঘটলো? এটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন, y সমান s। এটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন। তো আমি কি দেখতে পাচ্ছি? সিঙ্গুলার সলিউশনটা ট্যানজেন্ট হয়েছে কার? জেনারেল সলিউশন। তাহলে আমি এখানে বলতে পারি একদম ক্লিয়ার যে সিঙ্গুলার সলিউশনটা কি? ইজ ট্যানজেন্ট। কার ট্যানজেন্ট হচ্ছে? ট্যানজেন্ট অফ জেনারেল সলিউশন। তাহলে আগের লাইনে আমি কি পড়েছিলাম? আগে দুটো एग्जांपल কি পড়েছিলাম? জেনারেল সলিউশন ইজ ট্যানজেন্ট। কার ট্যানজেন্ট পড়েছিলাম? ট্যানজেন্ট টু সিঙ্গুলার সলিউশন। আর এখানে আমি কি পেলাম? সিঙ্গুলার সলিউশন ট্যানজেন্ট অফ জেনারেল সলিউশন। তার মানে আমি কি দেখাতে পাচ্ছি? তাহলে এর আগে আমি প্রিভিয়াস ভিডিওর কথা এবারে ভাবা যাক। প্রিভিয়াস ভিডিওতে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে কোনো এনভেলপ কাকে বলবো? এনভেলপ বলবো আমি যে কোনো আমার ফ্যামিলি অফ স্ট্রেট লাইন দেওয়া থাক, যে কোনো একটা एग्जांपल নিচ্ছি, তাই ফ্যামিলি স্ট্রেট লাইন নিচ্ছি। একটা কার্ভকে এনভেলপ বলবো যদি ওই কার্ভটা এই যে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন আছে প্রত্যেকটা মেম্বারকে যদি টাচ করে, তখন সেটাকে বলবো আমি এনভেলপ। তাহলে সিমিলারলি দেখো এখানে জেনারেল সলিউশন, সিঙ্গুলার সলিউশন গুলো কি হচ্ছে? সব সময় কি করছে? প্রত্যেকটা জেনারেল সলিউশনের ফ্যামিলি অফ মেম্বারকে টাচ করে যাচ্ছে। ঠিক তার জন্য আমি বলছি সিঙ্গুলার সলিউশন। তাহলে আমি লাস্ট তার জন্য আমরা বলতে পারছি সিঙ্গুলার সলিউশনটা হলো এনভেলপ টু দ্য জেনারেল সলিউশন। অতএব কনক্লুশন কি? কনক্লুশন আমি পেয়ে গেলাম যে সিঙ্গুলার সলিউশন ইজ কি? এনভেলপ টু দ্য কি? এনভেলপ টু দ্য জেনারেল সলিউশন। এটা আমার সেকেন্ড প্রসেস ছিল। আর 3 নম্বর কন্ডিশন আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, সিঙ্গুলার সলিউশন কোন সময় জেনারেল সলিউশন থেকে পাওয়া যাবে না। জেনারেল সলিউশনে যে c থাকে বা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে, সেখানে মান বসিয়ে আমি কখনো সিঙ্গুলার সলিউশন পাবো না। সিঙ্গুলার সলিউশন একমাত্র কি পাওয়া যাবে, আমি সেই প্রসেসটা 3 নম্বর ভিডিওতে বলবো, এই এখন এটা বলবো না।
সিঙ্গুলার সলিউশন, এটা জাস্ট বলে দিই, জেনারেল সলিউশন থেকে কখনোই সিঙ্গুলার সলিউশন পাওয়া যাবে না, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে সিঙ্গুলার সলিউশন অবশ্যই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। এখানে এর একটা কোশ্চেন আসবে এখানে, এটার সঙ্গে বলে দিই যে এনভেলপ আর সিঙ্গুলার সলিউশনের মধ্যে মেইন ডিফারেন্স কি। তো মেইন ডিফারেন্স যেটা এনভেলপ আর সিঙ্গুলার সলিউশনের মধ্যে আছে, এনভেলপ আর সিঙ্গুলার সলিউশন, যে এনভেলপ সিঙ্গুলার সলিউশন মানে সেটা এনভেলপ হবে, সিঙ্গুলার সলিউশন মানেই এনভেলপ হবে, কিন্তু সব এনভেলপ সিঙ্গুলার সলিউশন নাও হতে পারে। কেন? কারণ এনভেলপ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই নাও করতে পারে। ওটাই হচ্ছে মেইন কনসেপ্ট, যে সিঙ্গুলার সলিউশন এনভেলপ, কিন্তু এনভেলপ সিঙ্গুলার সলিউশন নাও হতে পারে। ঠিক। আবার এখানে একটা প্রপার্টি বলে দিই, যে সিঙ্গুলার সলিউশন কি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে থাকতেই হবে? থাকবেই? একদমই না, থাকতেও পারে নাও থাকতে পারে। কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যার কোনো সিঙ্গুলার সলিউশন নেই, আবার কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার সিঙ্গুলার সলিউশন আছে, আবার কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোন সিঙ্গেল সিঙ্গুলার সলিউশন আছে, আবার কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সিঙ্গেলের থেকে বেশি, মানে 2-3টে সিঙ্গুলার সলিউশন আছে। তো এগুলো হতে থাকে, এগুলো নিয়ে কোনো ব্যাপার না। তো এই হলো সিঙ্গুলার সলিউশন হচ্ছে এনভেলপের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, এরপরে আমি ওয়ার্কিং প্রসিডিউরে যাব। তো এটা পার্ট 3 ভিডিও যাওয়ার আগে আমার যেটা মেইন কনসেপ্ট সেটা আসবে ডিসক্রিমিনেন্ট। আমি ওটা জাস্ট একটু স্টার্টিংটা বলে আমি শেষ করে দেবো আজকে ভিডিওটা। তো ডিসক্রিমিনেন্ট বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি ডিসক্রিমিনেন্ট মাথায় যখনই আমি বলি তখন আমাদের মনে হয় b² - 4ac, তাই তো? ডিসক্রিমিনেন্ট ওয়ার্ডটা যখনই আমার আসে, আমরা ইন জেনারেল সবাই এটা ভাবি না, ইন জেনারেল আমাদের মাথায় আসে সবসময় কি b² - 4ac = 0। এটা আমাদের মাথায় আসে, এটাই আমার ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট মানে b² - 4ac। এটাকে ইকুয়েশন হিসেবে বললে আমি কি বলবো, মানে b² - 4ac আমার মানটা আসে, b² - 4ac = 0 ইকুয়েশন হিসেবে ভাবছি আমি। এবারে ঘটনাটা হচ্ছে কি, যে এটা কখন হয়? এটা হচ্ছে আমার সেকেন্ডারি ইকুয়েশন জন্য হয়। সেকেন্ডারি ইকুয়েশন যেগুলো থাকে, কোয়াড্রেটিক ইকুয়েশন যেগুলো থাকে, সেগুলোর জন্য আমার হয় b² - 4ac। যেমন एग्जांपल ধরো ax² + bx + c = 0 আছে। আমরা জানি মাধ্যমিক থেকে পড়ে এসেছি যে এর যে ডিসক্রিমিনেন্ট হয় সেটা হচ্ছে b² - 4ac। এর ডিসক্রিমিনেন্ট হচ্ছে b² - 4ac। এর উপর ডিপেন্ড করে রুটগুলো আমরা বলতে পারতাম যে কি হবে, পজিটিভ রুট, রেশনাল রুট, জাস্ট রেশনাল রুট, তারপরে কমপ্লেক্স রুট, এগুলো আমরা বলতে পারতাম। তো ওটা আমি এখন বলবো না এখানে। আমার মেইন যেটা কনসেপ্ট হচ্ছে ডিসক্রিমিনেন্ট নিয়ে। তো এই ডিসক্রিমিনেন্ট বার করার সূত্রটা কি? আমরা তো সিধা সূত্রের সাহায্যে করতাম, x1 - b ± b² - 4ac/2a। এই b² - 4ac টাই হচ্ছে আমি বলতাম ডিসক্রিমিনেন্ট। ওখান থেকে আমি সবকিছু বলতে পারতাম এই নেচার সম্পর্কে কোয়াড্রেটিক ইকুয়েশনের। কিন্তু হ্যাঁ, এটা তো বললাম, কিন্তু তার মানে কি এটাকে আসছে কোথা থেকে? এই কোশ্চেন তো আসতে পারে যে এটা আসছে b² - 4ac হচ্ছে কি করে? তো দেখো, এটা আমরা অ্যাকচুয়ালি ডিসক্রিমিনেন্ট লিখছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা ওয়ার্ডটা যদি আমরা বলি, এটা হচ্ছে x ডিসক্রিমিনেন্ট। কেন এই ওয়ার্ডটা বললাম x ডিসক্রিমিনেন্ট? ওয়ার্ড এই জন্য বললাম তার কারণ x ডিসক্রিমিনেন্ট কি, x কে এলিমিনেট করছি। আমি যে ডিসক্রিমিনেন্ট পাচ্ছি সেটা কোনো x আছে কি? নেই। b² - 4ac তে কোনো x নেই। তার মানে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট মান পাওয়ার জন্য যেটা হচ্ছে ভেরিয়েবল, যেটা সেটাকে এলিমিনেট করতে হবে। তার মানে আমার এখানে ডিসক্রিমিনেট করতে গেলে x টাকে কি করতে হয়? এলিমিনেট করতে হবে। তো এলিমিনেট কিভাবে করব সেটাই আমরা এখানে যখন ওয়ার্কিং প্রসিডিউর আমি বলবো এনভেলপ সিঙ্গুলার সলিউশনে, তখন আমরা বলবো যে কিভাবে এলিমিনেট করতে হয় ভেরিয়েবলটাকে। সেটাই আমরা নাম বলবো দুটো পদ্ধতির সাহায্যে, একটা হচ্ছে পি ডিসক্রিমিনেন্ট, একটা হচ্ছে সি ডিসক্রিমিনেন্ট। পি ডিসক্রিমিনেন্ট মানে অন্য কিছুই না, পি মানে পিটা ভেরিয়েবল, পিটাকে এলিমিনেট করছি। সি ডিসক্রিমিনেন্ট মানে সিটা ভেরিয়েবল, সিটাকে এলিমিনেট করছি। পিটাকে এলিমিনেট করে যে ইকুয়েশনটা পাবো, এরকম যেমন b² - 4ac পেয়েছি, এরকম করে যদি আমি x আর y এর মধ্যে যে রিলেশনটা পাবো সেটাই হচ্ছে পি ডিসক্রিমিনেন্ট। সিটাকে এলিমিনেট করে যে আমি ইকুয়েশনটা পাবো x আর y নিয়ে, সেটাই হচ্ছে সি ডিসক্রিমিনেন্ট। এবারে দুটোর মধ্যে যে কমন থাকবে, সেই কমনের মধ্যে যেটা ফ্যাক্টর 1 থাকবে, ডিগ্রি 1, মানে ফ্যাক্টর 1, ডিগ্রি 1 নয়, দুটোর মধ্যে ফ্যাক্টর করলাম, ফ্যাক্টর করার পর যেগুলো একবার থাকবে সেগুলোই আমার নিতে হবে, ওয়ান্স যেগুলো থাকে সেগুলোই হচ্ছে আমার এনভেলপ। সেটা আমি পরে পড়বো কিভাবে ছবির সাহায্যে বোঝাবো। কিন্তু যেটা মেইন কথা, যদি এক্সট্রা এলিমিনেট করে আমি পাই, আমি কি করে পাই সেটা আমি দেখাচ্ছি। তো এটাকে আমি সিম্পল, এটাকে আমি এক্সারসাইজ ডিফারেন্সিয়েট করব। তো এক্সারসাইজ ডিফারেন্স করলে কি হবে? 2x + b = 0। তাহলে x মান হয়ে যাবে -b/2a। এবারে x মান যদি এখানে বসিয়ে দিই তাহলে কি পাবো? b² / 4a - b² b গুণ হচ্ছে 2a + c = 0। আচ্ছা, 4a দিয়ে গুণ করে দিচ্ছি বোথ সাইড, তাহলে b² - 2b²a + 4ac = 0। তাহলে এখান থেকে পাবো b²/4a² হতো, এটা ভুল করেছি, 4 এটা a² c হবে, স্কয়ার করলে 4a²। তাহলে এখান থেকে বিয়োগ করলে হয়ে যাবে -b²a + 4a²c = 0।
একটা a ক্যান্সেল করলে আসবে b স্কয়ার মাইনাস 4ac সমান 0। তো এটা হচ্ছে আলটিমেট কনসেপ্ট। তো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কি করে পেলাম, ডিসক্রিমিনেন্টটা কিভাবে পেলাম, b স্কয়ার মাইনাস 4ac টা পাচ্ছি যে x টাকে এলিমিনেট করে। এবারে যদি বলি আমরা 3 ডিগ্রি ইকুয়েশন নেব তখন কিভাবে পাবো, 3 ডিগ্রি ইকুয়েশন bx স্কয়ার প্লাস cx প্লাস d সমান 0। সিমিলারলি এটাকে x টাকে এলিমিনেট করব, তো এলিমিনেট করলে আমি ডিফারেন্সিয়েট করব 3ax স্কয়ার প্লাস 2bx প্লাস c সমান 0। এবারে এটা হচ্ছে সেকেন্ডারি ইকুয়েশন, এটাকে সলভ করে দুটো মান পাবো x এর, ওই দুটো মান যদি আমরা x এর বসাই তাহলে যে দুটো আমরা মান পাবো সেই দুটোকে একসঙ্গে ফ্যাক্টরাইজ আকারে যদি আমরা মাল্টিপ্লিকেশন আকারে লিখি তখনই আমি b স্কয়ার মাইনাস 4ac এর মতো এরকম একটা ডিসক্রিমিনেন্ট এখানে পেয়ে যাব। তো ডিসক্রিমিনেন্ট বার করার নিয়মটা কি, অ্যাকচুয়ালি ভেরিয়েবলটাকে এলিমিনেট করে যে ইকুয়েশনটা পাই সেটাই হচ্ছে আমার ডিসক্রিমিনেন্ট, আর অন্য কিছু না। ভেরিয়েবলটাকে এলিমিনেট করার যে পদ্ধতি সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল করতে হবে, ডিফারেন্সিয়াল এটাই মনে রাখতে হবে যে কিভাবে আমি ভেরিয়েবলটা এলিমিনেট করব, যে ইকুয়েশন থাকবে তাকে পার্শিয়াল ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু ভেরিয়েবল মানে x এর সাপেক্ষে। এটাই হচ্ছে আমার মেন কনসেপ্ট ডিসক্রিমিনেন্ট বার করা। এটা কোথায় এটা কেন বললাম, এটা আমার কাজে লাগবে পরের ভিডিওতে যেটা আমি বানাবো পার্ট 3, যেখানে আমি বলবো হচ্ছে ওয়ার্কিং প্রসিডিওর সম্পর্কে, যে কিভাবে সিঙ্গুলার সলিউশন বার করতে হয় কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে। সেটাই আমরা বলবো পি ডিসক্রিমিনেন্ট সি ডিসক্রিমিনেন্ট, ওটাই বার করার সূত্র হচ্ছে এই প্রসেসের সাহায্যে। ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।